হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আজকে দেখতে দেখতে আমাদের 13তম ক্লাস চলে আসছে প্রোগ্রামিং সিরিজের। একটু অপেক্ষা করি, তোমরা যুক্ত হও, তারপরে ক্লাসটা আমরা শুরু করব। সালোমি, ভালো আছি। নূরে শান্তি, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ তুষার, আমাদের সাথে আছে মুন, রুকাইয়া আনজুম, আয়ান্তিকা, দুর্জয়, নীলাঞ্জনা নীলা। আচ্ছা, আর একটু অপেক্ষা করি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা একটু বলো, তোমরা কেমন আছো? কি অবস্থা এখন? পরীক্ষার প্রেসার কেমন যাচ্ছে? আইসিটি পড়ার সময় কি হয় নাকি তোমাদের এখন, নাকি খুব টাফ টাইম যাচ্ছে যে তোমরা ঠিক মতো পড়তে পারতেছো না? সাইয়েদ লাবিদ, ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে তোমাকে দেখিনি লাবিদ। আচ্ছা। লোকনাথ, ভালো আছি। আচ্ছা, সাইয়েদ রহমান তানভীরও যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আচ্ছা, যারা যারা এই মুহূর্তে অলরেডি জয়েন করে ফেলছো, তাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, যে আজকে এই 13 নম্বর ক্লাস পর্যন্ত বা 12টা ক্লাস আমরা বিগত করেছি, বিগত 12টা ক্লাস, এই 12টা ক্লাসের মধ্যে কোনো স্পেসিফিক টপিক আছে কিনা যেটাতে তোমাদের প্রবলেম হচ্ছে? যদি থাকে তাহলে তোমরা একটু কমেন্টসে জানিয়ে দাও। হাসান হেনাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে লাস্ট 12টা ক্লাসের মধ্যে কোন টপিক গুলায় তোমরা একটু প্রবলেম অনুভব করতেছো, বা যদি করে থাকো তাহলে একটু জানাতে পারো। তাহলে সেইটা আমরা কি আজকে একটু রিভিশন করব। রিভিশন করার পরে তারপরে আমরা নতুন কিছুতে যাব। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং সবার উদ্দেশ্যে ভাইয়া ভালো আছি। আচ্ছা, রুকাইয়া বলতেছে আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি, আপনার আগের ক্লাসের ভিডিওগুলো একটু দিয়েন। আচ্ছা, তুমি কিন্তু প্রত্যেকটা লিংক পেয়ে যাবে তোমাদের যে ওয়েব অ্যাপ আছে সেখানে, অথবা তুমি যদি একটু খুঁজো, আমার একটা পোস্ট আছে যেখানে সবগুলা ক্লাসের লিংক কিন্তু দেয়া আছে। আচ্ছা, দুর্জয় পল কিন্তু বলতেছে কন্টিনিউ এর বিষয়টা নিয়ে কনফিউজ। ওকে, কন্টিনিউটা আমরা আরেকবার রিভিশন করব। আর কোন টপিক কেউ কি চাও নাকি রিভিশন হোক? আর কোন টপিক যেগুলো আমরা পড়ে ফেলছি? আচ্ছা, সুমন সূত্রধর, ভালো আছি ভাইয়া। আর 2 মিনিট অপেক্ষা করি, হ্যাঁ। 7:50 থেকে আমরা শুরু করব। আচ্ছা, আর কোন টপিক যেটা তোমাদের কনফিউশন আছে বা তোমরা চাও যে এটা আমি একটু রিপিট করি? আচ্ছা, সাইদুর রহমান তানভীর বলতেছে ব্রেক এটা। ওকে, ব্রেক। আচ্ছা, কন্টিনিউ হলো, ব্রেক হলো। আর কোন টপিক, যে কোনো, শাই ফিল করার দরকার নেই, একদম প্রথম দিকের টপিকও যদি হয় কোনো প্রবলেম নেই। আচ্ছা, আবুল কাশেম বলতেছে যে সালাম জানিয়েছে, পরীক্ষার প্রেসারের কারণে একটা ক্লাসও করতে পারিনি, বাট গত 3-4 দিন ক্লাস করে এখন লাইভে যুক্ত হয়েছে। ধন্যবাদ আবুল কাশেম। আচ্ছা, নিপু দাস বলতেছে আমি যেটা ভালো মনে করি সেটা রিপিট করতে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কিছু প্রশ্ন করব। আচ্ছা, এই এই ক্লাস শেষ করার পরে সলিউশন ক্লাস, হ্যাঁ নিব, সলিউশন ক্লাস নিব, সমস্যা নেই। এই অধ্যায়টা আসলে একটু বড়, তো মানে এটা একটু টাইম লাগবে আর কি। আরো অনেকগুলা ক্লাসই তোমাদের মোটামুটি হবে। বাট আমি চাচ্ছি যে ধরো এই পর্যন্ত যদি তোমাদের গ্যাপ থাকে, আগের টপিকে যদি তোমরা ধরো উইক থাকো, তাহলে সামনের টপিকে গেলে কিন্তু আরো বেশি জমে যাবে।
এই জন্য একটু জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, এসডি রাহুল বলতেছে গত ক্লাসের কয়েকটা টপিক আবার। রাহুল, তুমি যদি একটু মেনশন করতে ঠিক কোন জায়গাটায় গত ক্লাসে তোমার প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমি আর একটু ইজি হতো আমার জন্য। আচ্ছা, ঠিক আছে, 56 জন হয়ে গেছে। তো আল্লাহর নামে আমরা শুরু করি। ও আচ্ছা, রংতুলি বলতেছে খুব ছোট ছোট কিছু ভুলের জন্য এরর দেখায়, ধৈর্য থাকে না তখন। আচ্ছা, এই এররের ব্যাপারে আমি একটা কথা বলি। আসলে বিগত দিনে তোমরা অনেকে আমাকে অনেক রকম কোড মেসেঞ্জারে পাঠিয়েছো, তো আমি দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি খুব সিলি সিলি প্রবলেম গুলা থাকে। যেমন সবচেয়ে বেশি যেই জিনিসটা নিয়ে আমি প্রবলেম পেয়েছি তোমাদের মধ্যে, সেটা হচ্ছে কি যে ম্যাক্সিমামই কি সেমিকোলন এক জায়গায় দাও তো আরেক জায়গায় দাও না। দেখা গেছে যে এই সেমিকোলনটার জন্য অনেক বেশি ভুল হয়। তারপর অনেক সময় হচ্ছে ওই কোটেশনের পরে কমা ঠিক মতো দাও না, এটার জন্য প্রবলেম হয়। ব্র্যাকেট ক্লোজিং এর প্রবলেম হয়। এই ইস্যুস গুলোর জন্য কিন্তু প্রবলেম হয়। আচ্ছা, তাইফুর বলতেছে লুপটা ওকে, সমস্যা নেই, আজকে আমরা লুপ নিয়েই কাজ করব। লুপ নিয়ে কাজ করব, সমস্যা নেই। আচ্ছা, মেহরাব উদ্দিন বলতেছে গো টু এন্ড ফর। ওকে, ঠিক আছে, ঠিক আছে। কোনো সময় শাই ফিল করবো না। একটা টপিক যদি পুরানো হয়েও যায়, তোমার যদি কনফিউশন থাকে, কমেন্টে বলে দিবা, কোনো প্রবলেম নেই। সুযোগ হলে দেখাবো, আর না পারলে তো সমস্যা নাই। কিন্তু তোমরা তোমাদেরটা বলবা যে কোন টপিকটা তোমাদের প্রবলেম, তাইলে কি আমি আমার একটা অনুমান হবে যে কোন টপিকটা বেশি স্ট্রাগল তোমরা করতেছো। এই জন্য ওইটা জানতে পারলে আবার আমি কি করতে পারবো, ওইটার জন্য একটা আলাদা করে সলিউশনের চিন্তা করব। আর তোমরা যদি না বলো, আমি তো বুঝতে পারবো না। আচ্ছা, মাহবুবুর রহমান স্যারের বইয়ে 385 পৃষ্ঠার কোডিংটা ভুল আছে, আপনাকে ইনবক্স করলে হবে? হ্যাঁ, ঠিক আছে, আমাকে পাঠাও, আমি দেখবো। ওকে, কন্টিনিউ এর টপিকটা ক্লিয়ার হয়নি। ওকে ওকে, ঠিক আছে। তাইলে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী যতটুকু বুঝলাম, লুপের কনসেপ্টটা তোমাদের হচ্ছে একটু প্রবলেম আছে, কন্টিনিউটা একটু ক্লিয়ার না অনেকের, ব্রেকটা অনেকের ক্লিয়ার না। তো এই ব্যাপারগুলো আমি দেখাবো। এখন আমরা নতুন কিছু শিখি, লুপের সাথেই শিখবো। ওই সময় আমরা লুপটা কেমন ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব যেন লুপটা রিভিশন হয়ে যায়। এবং যখন আমরা প্র্যাকটিক্যালি যাব, তখন কন্টিনিউ, ব্রেক, এগুলোকে আমরা আরেকবার দেখব। ঠিক আছে। আচ্ছা, একজন বলতেছে গেট গেট সিএইচ টা একটু দেখেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, গেট সিএইচ টা দেখাবো। নো ওয়ারিস, গেট সিএইচ টা কোনো 2 মিনিটের জিনিস। আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, আই হোপ সবকিছু দেখা যাচ্ছে। তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, তাহলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু শিখতে পারবো। সো প্রথমে আমি লুপ নিয়ে সমস্যা, তো লুপ নিয়েই কাজ করতেছি। দেখো, যেখানে প্রবলেম হয় সেখানে প্রশ্ন করবা, আমি ফোনটা সাথেই রাখতেছি যেন কমেন্টস মিস না হয়। আচ্ছা, সো মনে করো আমি যদি তোমাকে বলি যে আমাকে একটা প্রোগ্রাম তৈরি করে দাও, যেই প্রোগ্রামটা রান করলে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার আমি দেখতে পাবো। এই ধরনের কোনো কিছু আসলে কিন্তু আমাদের মাথায় কি লুপের কথা মনে পড়ে, রাইট? যে একটা ছোট পিস অফ কোড লিখে কি আমরা অনেক বড় একটা কাজ করে ফেলতে পারি লুপ ব্যবহার করে। তো মনে করো এখন আমাদের টাস্কটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার প্রিন্ট করা। তো আমাদের লুপ আছে কয়টা? 3টা। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। হোয়াইল লুপ ব্যবহার করে আমি প্রথম প্রবলেমটা সলভ করি, 1 থেকে 100 পর্যন্ত আমাকে প্রিন্ট করতে হবে। তো আমি কি করব? প্রথমত আমার হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। তারপরে ইন্টিজার মেইন আনলাম। কাজটা কি? কাজটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা। খুবই সিম্পল। মনে করো আমি একটা ভেরিয়েবল নেই, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, এক্স,
সো এক্স এর মধ্যে আমি একটা ভ্যালু দিচ্ছি 0। এই ভেরিয়েবলটাকে আমি কাউন্টার ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব। যেই ভেরিয়েবলটার ভ্যালুগুলো আমি কি ছাপাবো, আচ্ছা 1 থেকে 100 বলা হয়েছে না, তাহলে আমি 0 না দিয়ে 1 দিলাম। সো এবার ঘটনা যেটা ঘটাবো, আমি একটা লুপ ব্যবহার করি, রাইট? সো আমি যে লুপটা ব্যবহার করব সেটা হচ্ছে হোয়াইল। আমি আরেকটা কালার ব্যবহার করি, হোয়াইল। এবার আমি এখানে একটা কন্ডিশন ফেলবো। সো কন্ডিশনটা আমার কি করতে হবে, 1 থেকে 100 পর্যন্ত ছাপাতে হবে। তাহলে এমন একটা কন্ডিশন ফেলবো যেটা ফেললে কি আমার লুপটা 100 বার চলে। সো লুপটাকে 100 বার চালানোর জন্য আমি যে ঘটনাটা ঘটাবো সেটা হচ্ছে আমার কাছে আছে কত কাউন্টার ভেরিয়েবল এক্স। সো আমি দিচ্ছি কি এক্স ইজ লেস দেন ইকুয়াল 100। সো এক্স এর ভ্যালু হচ্ছে 1 এবং আমি একটা কন্ডিশন ফেলেছি, ইন্টেনশনালি একটা কন্ডিশনে ফেলছি কি এক্সটা 100 ছোট অথবা 100 সমান হতে পারবে, 100 বড় হয়ে গেলে এই লুপটা চলবে না। তারপরে আমি এখানে দিচ্ছি প্রিন্ট প্রিন্টএফ এক্সটাকে ছাপানোর জন্য %d, যেহেতু এক্স একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তারপরে কমা দিয়ে এক্সটাকে মেনশন করে দিলাম। তো এখন যে ব্যাপারটা হবে, এক্স এর ভ্যালুটা এখানে আসবে, এগুলো তো আমরা জানি, রাইট? তারপরে আমি কি করব, এক্স এর ভ্যালুটাকে 1 করে বাড়িয়ে দিব। এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। এবার দেখো হোয়াইল লুপ আমি জানি তোমরা সবাই কম বেশ জানো। আচ্ছা আমি পুরো প্রোগ্রামটা শেষ করি, আমার এই হোয়াইল শেষ হয়ে গেল। এখন এখানে আমি রিটার্ন 0 দিয়ে আমার প্রোগ্রামটা ক্লোজ করে দিই। এই লুপ বলো বা যে কোনো কিছু বলো, এগুলো ভালোভাবে বোঝার একটাই উপায়, তুমি কন্ট্রোলটা যেভাবে প্রত্যেকটা স্টেটমেন্টকে পার করে, ক্রস করে, অতিক্রম করে, তুমি ঠিক তোমার ব্রেন দিয়ে ঠিক সেভাবেই কি এভাবে রিড করে যাবা কন্ট্রোলের মতো, তাহলেই তোমার প্রোগ্রাম ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করো এই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, সো প্রোগ্রামটা স্টার্ট হলে এক্সিকিউশন কোনখান থেকে শুরু হবে? আচ্ছা তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা তৃতীয় ক্লাসের সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় লেকচারের প্রশ্ন। সেটা হচ্ছে একটা প্রোগ্রামের এক্সিকিউশন, একটা সি প্রোগ্রাম যখন আমরা রান করি, প্রোগ্রামের এক্সিকিউশন কোনখান থেকে শুরু হয়? একটু বলো তো দেখি, তো একটু কমেন্টস পড়ে নি। একটা প্রোগ্রামের এক্সিকিউশন কোথা থেকে শুরু হয়? ভাইয়া সৃজনশীলে কি বলে দিবে, লুপ হোয়াইল করো? হ্যাঁ সৃজনশীলে কিন্তু বলে দিতে পারে, একই প্রোগ্রাম বলে দিতে পারে যে ফর লুপ দিয়ে করো, একই প্রোগ্রাম বলে দিতে পারে যে হোয়াইল লুপ দিয়ে করো, একই প্রোগ্রাম বলে দিতে পারে ডু হোয়াইল দিয়ে করো। আবার এটাও বলতে পারে যে একটা উদ্দীপকে একটা প্রোগ্রাম দেয়া থাকবে হোয়াইল লুপ ব্যবহার করে বা ফর লুপ ব্যবহার করে, বলতে পার বলে দিবে এরকম যে উদ্দীপকের প্রোগ্রামটাকে এই লুপে ব্যবহার না করে গো টু স্টেটমেন্ট দিয়ে বাস্তবায়ন করো। এই ধরনের প্রশ্নও কিন্তু থাকতে পারে। আচ্ছা আমি উত্তরগুলো নিয়ে নিই। সবার প্রথমে উত্তর দিয়েছে রোহান, মেইন ফাংশন। দ্যাটস অসম, সঠিক উত্তর। আমি দেখি আর কে কে সঠিক উত্তর দিয়েছে। সাইয়দ লাবিদ, নাফি, ফাতেমা, সুহাদা, প্রজ্ঞা, তানভীর, রংতুলি। ওয়াও, দ্যাটস গ্রেট। তার মানে তোমরা জানো যে একটা প্রোগ্রামের এক্সিকিউশন কোথা থেকে শুরু হয়? মেইন ফাংশন থেকে শুরু হয়। তাহলে কন্ট্রোল মেইন ফাংশনে চলে আসছে। এবার আমরা দেখি কি হয়েছে। এবার ইন্টিজার টাইপের কিওয়ার্ড ব্যবহার করে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এক্স ডিক্লেয়ার করা হয়েছে এবং এক্স এর মধ্যে ভ্যালু দেওয়া হয়েছে 1। দেন বলা হইতেছে হোয়াইল। হোয়াইল যতক্ষণ পর্যন্ত এক্স ইজ লেস দেন ইকুয়াল 100 হবে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইলের ভিতরে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। হোয়াইলের ভিতরে দুইটা স্টেটমেন্ট আছে, কিভাবে বুঝলাম? দুইটা সেমিকলন আছে, মানে দুইটা স্টেটমেন্ট আছে। এই যে দেখো একটা সেমিকলন আর একটা সেমিকলন। সো হোয়াইলের মধ্যে
কন্ট্রোল দেখতেছি কি যে কন্ডিশনটা কি এখানে x ইজ লেস দেন ইকুয়াল 100, আমার x এর ভ্যালু আছে 1, বলা হচ্ছে 1 কি 100 এর থেকে ছোট অথবা সমান কিনা। হ্যাঁ, 1 100 এর থেকে ছোট। তার মানে কি হোয়াইল এর এই যে দুইটা ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, মানে হোয়াইল এর যে ব্লক, এই দুইটা ব্র্যাকেট মানে কি ব্লক। যখন একটা সিঙ্গেল স্টেটমেন্টের জায়গায় মাল্টিপল স্টেটমেন্ট আমরা দিব তখন কি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিব, দ্যাট মিন্স একটা ব্লকের ভিতরে দিব। তো এই হোয়াইলের ভিতরের কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে হোয়াইলের ব্লকের মধ্যে যতগুলা স্টেটমেন্টস আছে সবগুলা এক্সিকিউট করা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা স্টেটমেন্ট আছে। সো দুইটা স্টেটমেন্টের মধ্যে প্রথম স্টেটমেন্টটা কি, প্রিন্ট করো এক্স এর ভ্যালু। সো এক্স এর ভ্যালু এই মুহূর্তে কত, 1 1, কারণ এক্স আমরা ডিক্লেয়ার করছি, এক্স এর ভ্যালু কত দিছি, 1 দিছি। সো দ্যাট মিন্স প্রিন্টএফ এ আমাদের আউটপুটে কি আসবে, 1, আমাদের আউটপুটে কি আসবে 1। এই যে আমি সাইডে 1 লিখে দিচ্ছি। হ্যাঁ, এর পরের স্টেটমেন্টটা দেখো, x ইজ ইকুয়াল টু x প্লাস 1। সো এই যে মাঝখানে যে ইকুয়াল সাইনটা, এটা কি, এইটা কি তোমরা সবাই বলো, এটা একটা অপারেটর, এন্ড এই অপারেটরের নাম কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি, রাইট সাইডে যা আছে তার লেফট সাইডে অ্যাসাইন করা, মানে লেফট সাইডে প্রবেশ করানো। দ্যাট বিং সেইড, এখানে রাইট সাইডে আছে x প্লাস 1, x এর ভ্যালু ছিল কত, 1, তাহলে x ইজ ইকুয়াল টু x প্লাস 1, দ্যাট মিন্স 1 প্লাস 1, তাহলে x এর মধ্যে অ্যাসাইন হবে কত, x এর মধ্যে অ্যাসাইন হবে 2, কারণ x প্লাস 1 হচ্ছে 2, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 2। এই 2টাকে নিয়ে আবার কন্ডিশন চেক হবে, 2 কি 100 থেকে ছোট অথবা সমান কিনা। যদি সত্য হয় আবার ছাপানো হবে কি x এর ভ্যালু, x এর ভ্যালু এখন কত হয়ে গেছে 2। তারপরের স্টেটমেন্টে বলা হচ্ছে x ইজ ইকুয়াল টু x প্লাস 1, দ্যাট মিন্স x এর লেটেস্ট ভ্যালু, x এর এখনকার ভ্যালু কত 2, 2 প্লাস 1 মানে কত 3। তারপরে এই 3টাকে নিয়ে আবার হোয়াইলে এসে চেক করা হবে 3 কি 100 থেকে ছোট অথবা সমান কিনা। হ্যাঁ, 3 100 থেকে ছোট, তাহলে প্রিন্ট করা হবে 3 স্টেটমেন্ট অনুযায়ী, তারপরে 3 হয়ে যাবে 4। ঠিক এরকম যেতে যেতে একটা পর্যায়ে x এর মান আসবে কত, একটা পর্যায়ে x এর মান আসবে 100 বাড়তে বাড়তে। তার মানে 3 এর পরে 4 5 6 এভাবে করে একটা পর্যায়ে x এর ভ্যালু আসবে 100, এবং কন্ডিশন চেক করে দেখবে যে 100 কি 100 থেকে ছোট অথবা সমান কিনা। 100 100 থেকে ছোট না, বাট 100 100 এর সমান, যেটা আমাদের হোয়াইল এর কন্ডিশন কি সত্যায়িত করে। তারপরে আমার এই 100টা ছাপানো হবে, তারপরে 100টা হয়ে যাবে আমার কত 101। 101 কি 100 থেকে ছোট অথবা সমান কিনা। এইখানে যে কন্ডিশন ফেল হওয়া, লুপের কন্ডিশন ফেল হওয়া মানে কি, এই যে লুপের ব্লকটা যেখানে শেষ হয়েছে না, এই ব্লকটা থেকে কন্ট্রোলটা নিচের দিকে চলে আসবে। এই যে ব্লকটা, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা না, এইটা থেকে কন্ট্রোল নিচের দিকে চলে আসবে। এখন নিচের দিকে যদি তুমি অন্য কোডস লিখে থাকো তারপরে কন্ট্রোল সেগুলোকে এক্সিকিউট করবে। সো এখন প্রশ্ন হচ্ছে, এই যে হোয়াইলের মধ্যে আমরা x সমান সমান 1 দিয়ে একটা স্টার্ট করেছি, রাইট? বাট এইটার কিন্তু কোনো নিয়ম বা কোনো কি কোনো পার্টিকুলার কোনো রেস্ট্রিকশন নাই যে তুমি কত থেকে কত শুরু করবা, পুরাটাই তোমার প্রয়োজনের উপরে। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো, মনে করো আমি পুরো প্রোগ্রামটা লিখছি, বাট জাস্ট হোয়াইলের পোর্শনটা এখানে লিখতেছি, বাকিটা তোমরা ধরে নাও পুরো প্রোগ্রামটা লেখা আছে আগের মতোই। ইন্টিজার x একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, x এর মধ্যে যদি আমি একটা ভ্যালু দেই 100, এবার আমি 100 থেকে 200 পর্যন্ত নাম্বার প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু আমি বুঝতেই পারতেছি যে কন্ডিশনটা কিভাবে
যদি বসাই, কিভাবে বসালে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পাবো। তো কিভাবে ঘটনাটা ঘটাতে হবে, প্রথমে আমরা কি দিব, এক্স ইজ লেস দেন কত পর্যন্ত, 200 পর্যন্ত, তাহলে লেস দেন ইকুয়াল 200 দিয়ে দিলাম। ঠিক সেম ভাবে একই প্রোগ্রাম, জাস্ট কি করে দিব, প্রিন্টএফ %d কমা দিয়ে এক্স, তার মানে কি এক্স এর ভ্যালুটা এখানে চলে আসবে, তারপরে এক্স এর মান আমরা ইনক্রিমেন্ট করব কত, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। তাহলে ঠিক এই প্রোগ্রামটা করলেই কিন্তু আমাদের 100, 101, 102 এভাবে করে কিন্তু 200 পর্যন্ত ছাপানো হয়ে যাবে। সো এখানে যদি তুমি এক্স এর ভ্যালু, তুমি যদি চাও যে একটা সংখ্যা ছাপানো স্টার্ট করবা 999 থেকে, তুমি কাউন্টার ভেরিয়েবলের মানটা ইনিশিয়ালাইজেশন করতে পারো 999 দিয়ে। এখন তুমি চাচ্ছ 999 থেকে 1999 পর্যন্ত প্রিন্ট হবে, তাহলে তুমি এক্স ইজ লেস দেন ইকুয়াল 1999 দিয়ে দিলেই কিন্তু অত পর্যন্ত লুপটা চলবে। সো হোয়াইল লুপে কোনো সমস্যা আছে কিনা আমি শুধু এখন এতটুকু জানতে চাই। আচ্ছা আচ্ছা, দেখো আমি কিন্তু রিভিশন দিচ্ছি, এখন কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আচ্ছা আচ্ছা, এই ফাতেমা বলতেছে ক্লিয়ার না। আপু কেন, কোন জায়গাটা ক্লিয়ার না বলো, মানে মাত্র যে আমি বললাম যে কিভাবে কন্ডিশন বসায় আমরা 100 পর্যন্ত প্রিন্ট করতে পারি, মানে ব্যাপারটা কোন জায়গাটা কেন বুঝতেছো না আমাকে একটু বলো প্লিজ। আচ্ছা, সাইয়েদ লাবিদ বলতেছে হোয়াইলের ভিতর দুইটার বেশি শর্ত দেয়া যাবে না, অবশ্যই দেয়া যাবে। একটা কন্ডিশনাল এক্সপ্রেশন যে কোনো রকম হতে পারে, একটা কন্ডিশনাল এক্সপ্রেশন যে কোনো রকম হতে পারে। আমরা আচ্ছা ঠিক আছে, আজকে আমরা লিপ ইয়ারের একটা প্রোগ্রাম করব যেটা তোমাদের পরীক্ষা আসে, শেষের দিকে করব, এটার মধ্যে দেখো আমরা ডুয়াল কন্ডিশন একসাথে বসাবো। আচ্ছা আচ্ছা, ফাতেমা বুঝতে পারছো, ভুলে লিখে ফেলছো, ইটস অল রাইট। আচ্ছা, এবার আমি ডু হোয়াইলটা রিভিশন করে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, তা না হলে কিন্তু আরেকবার রিভিশন করাইতে কষ্ট হয়ে যাবে, গত ক্লাসের পড়া কিন্তু। এবার মনে করো আমি এই জায়গাটা মুছে ফেলি, হ্যাঁ, এখন তোমাকে কেউ বলল যে ঠিক 1 থেকে, মনে করো 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে হবে, বাট ডু হোয়াইল ব্যবহার করে, ডু হোয়াইল ব্যবহার করে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে হবে। হোয়াইল ব্যবহার করা যাবে না, ফর লুপ ব্যবহার করা যাবে না, ডু হোয়াইল ব্যবহার করতে হবে, তোমাকে বলে দিচ্ছি। তো তার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমাদের কাছে আমি একটু লিখে নিই। আচ্ছা, আমি এই পৃষ্ঠা আগে ডু হোয়াইলটা একটু রিভিশন করিয়ে নিই। ডু হোয়াইলের স্ট্রাকচারটা আমি আরেকটু, ডু দেন এই যে এটার ব্লক স্টার্ট হইছে, ব্লক শেষ হইছে, তারপরে হচ্ছে হোয়াইল, তারপরে এখানে হচ্ছে কি থাকবে, একটা কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে। তারপরে এখানে সেমিকোলন ক্লোজ হবে। সো হোয়াইলের ক্ষেত্রে কিন্তু এই ব্লকের পরে কোনো সেমিকোলন ছিল না, এই ফার্স্ট ব্র্যাকেটের পরে কিন্তু সেমিকোলন ছিল না, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে কিন্তু লাস্টে সেমিকোলন আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এইখানে ডু হোয়াইলের পার্থক্যটা কি হোয়াইলের সাথে, দেখো হোয়াইলটাকে যদি আমি বাংলায় বলতে চাই তাহলে আমাকে এভাবে বলতে হবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য ততক্ষণ পর্যন্ত স্টেটমেন্ট গুলোকে এক্সিকিউট করো। এবার ডু হোয়াইলের ক্ষেত্রে কি হবে, আচ্ছা মাঝখানে থাকবে আমার
স্টেটমেন্টস। ডু হোয়াইল এর ক্ষেত্রে দেখো, আমি বাংলায় পড়তেছি, জাস্ট মনে রাখার জন্য পড়তেছি। ডু মানে কি? করো, করো। ডু মানে কি? করো। কি করব? স্টেটমেন্টস গুলোকে এক্সিকিউট করো। কতক্ষণ করব? যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য হয়। সো দ্যাট মিনস প্রথমে কিন্তু তোমাকে বলা হচ্ছে করো, এক নম্বরে কিন্তু আসতেছে কি ডু, দুই নম্বরে আসতেছে কি স্টেটমেন্টস, মানে ফার্স্টেই বলতেছে যে করো, স্টেটমেন্টস গুলোকে এক্সিকিউট করো, তারপরে কন্ডিশন আসতেছে। তো তোমাকে যখন আমি বলতেছি স্টেটমেন্ট গুলোকে এক্সিকিউশন করো, তখন তো তুমি এক্সিকিউশন করে ফেলবা, তারপরে কন্ডিশন গুলো চেক করলে যদি সত্য হয় আবার করবা, যদি মিথ্যা হয় আর করবা না। ব্যাপারটা একটু ক্লিয়ার ভাবে বলি। মনে করো হোয়াইল এর মধ্যে আমি একটা কন্ডিশন দিচ্ছি যে 0 is greater than 100। শূন্য কি 100 থেকে বড়? শূন্য কি 100 থেকে বড়? ইজ ইট পসিবল? ইজ ইট ট্রু? 100% কি এটা একটা ফলস কথা, এটা সত্যি না, শূন্য 100 থেকে বড় না। বাট আমি কন্ডিশনে দিছি কি শূন্য 100 থেকে বড়, দ্যাট মিনস আমার কন্ডিশনটা মিথ্যা। ব্লকের মধ্যে বা আমার স্টেটমেন্টস এর মধ্যে আমি লিখতেছি প্রিন্ট এফ আইসিটি। এইটা যদি আমার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতো, তাহলে এই প্রোগ্রামের আউটপুটে আইসিটি কথাটা আসতো। কেন আসতো? কারণ প্রথমে দেখো কন্ট্রোল আসতেছে, এখানে কন্ট্রোল এসে দেখতেছে কি করো, তার মানে কি প্রিন্ট স্টেটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, আউটপুটে চলে আসবে আমার আইসিটি। তারপরে কন্ডিশন চেক হবে, কন্ডিশন চেক হয়ে দেখবে কন্ডিশনটা ভুল, শূন্য তো 100 থেকে বড় না, শূন্য তো 100 থেকে ছোট। তাহলে কন্ট্রোল কি করবে, এই যে এই বডির বাইরে, লুপ বডির বাইরে চলে এসে পরের স্টেটমেন্ট গুলো চলে যাবে। সো দ্যাট মিনস ডু এবং হোয়াইল লুপের মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপে বোঝাই যাচ্ছে প্রথমে কি ডু করো, প্রথমে স্টেটমেন্টস গুলো যেগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করতে হবে, তারপরে এক্সিকিউশনটা রিপিট হবে যদি এবং কেবল যদি এই হোয়াইলের কন্ডিশনটা সত্যি হয়। আর যদি কন্ডিশন সত্যি না হয়, ওই যে স্টেটমেন্ট গুলোকে একবার এক্সিকিউট করা হলো, সেইটা করার পরে কন্ট্রোল লুপ বডির বাইরে চলে আসবে। আচ্ছা, ডু হোয়াইল এর ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো তো। আচ্ছা, ডু হোয়াইল এর ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো প্লিজ। আচ্ছা, অ্যাঞ্জেল মোনা আলহামদুলিল্লাহ, জাবির ক্লিয়ার, নাফি ক্লিয়ার, তাইফুর ক্লিয়ার, রংতুলি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দ্যাট মিনস সবাই ক্লিয়ার। এবার যেটা বলতেছিলাম যে এখন সেম প্রোগ্রাম মনে করো 1 থেকে 5 পর্যন্ত তুমি ডু হোয়াইল ব্যবহার করে ছাপাবা, তাহলে কি করবা তুমি? ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, মনে করো কি এক্স, 1 থেকে 100 পর্যন্ত ছাপাবো, তাহলে এক্স এর ভ্যালু নিয়ে নিলাম। 1 থেকে 5 পর্যন্ত ছাপাই, হ্যাঁ, 100টা গণতে কষ্ট হয়ে যাবে। সো এক্স সমান সমান 1। এবার আমি করতেছি কি ডু প্রিন্ট, প্রিন্টএফ এ আমি কাকে ছাপাচ্ছি? এক্স কে ছাপাচ্ছি। এক্স এর টাইপ হচ্ছে ইন্টিজার, এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি %d এন্ড এক্স। তাহলে এক্স এর ভ্যালু এখানে চলে আসবে এবং এরপরে আমি কি করব? এরপরে আমি এক্স এর মান 1 করে বাড়াবো, এক্স সমান সমান এক্স প্লাস 1 করে দিব। তারপরে আমার এই যে ব্লকটা শেষ হবে, তারপরে আমার আসবে হোয়াইল। কতবার ছাপাবো? 5 বার। কতবার? 5 বার। তাহলে 5 বার ছাপাইতে গেলে যতক্ষণ পর্যন্ত এক্স ইজ লেস দেন ইকুয়াল 5 হয়, ততক্ষণ পর্যন্ত আমার রিপিটেশনটা ঘটবে। তাহলে এটার আউটপুটটা আমরা ক্যালকুলেট করি।
কন্ট্রোল চলে আসছে ডুতে, ডুতে এসে দেখতেছে যে কি এখানে এক্স এর ভ্যালুটা ছাপাতে হবে। আউটপুটে চলে আসলো কি 1, এক্স হয়ে গেল কি এক্স প্লাস ওয়ান। সো এক্স প্লাস ওয়ান এর ভ্যালুটা এক্স এর মধ্যে অ্যাসাইন হলো, তাহলে এক্স এর ভ্যালু ছিল 1, 1 প্লাস 1 মানে 2, এক্স এর লেটেস্ট ভ্যালু 2। এক্স এর ভ্যালু 2 হওয়ার পরে কন্ডিশনটা চেক করতে যাচ্ছে হোয়াইল এক্স ইজ লেস দেন ইকুয়াল 5 কিনা। 2 কি 5 থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, 2 5 থেকে ছোট অথবা সমান, তার মানে আরেকবার করতে হবে, তার মানে আরেকবার স্টেটমেন্ট গুলা এক্সিকিউট করা হবে, কারণ কন্ডিশন সত্য হয়েছে। সো এক্স এর ভ্যালু ছিল কত 2, এর জন্য প্রিন্টে ছাপানো হয়েছে 2, তারপরে এক্স এর ভ্যালু হয়ে গেল কত এক্স প্লাস 1 মানে 2 প্লাস 1 3, এক্স এর ভ্যালু হয়ে গেল 3, 3 কি 5 এর থেকে ছোট কিনা আবার চেক করতেছে, 3 কি 5 এর থেকে ছোট বা সমান কিনা, হ্যাঁ ছোট, তাহলে আরেকবার এক্স এর ভ্যালু ছাপিয়ে দাও 3, এক্স হয়ে গেল 4, 4 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ, তাহলে আবার ছাপাও 4, এক্স এর ভ্যালু হয়ে গেল কত 4 প্লাস 1 5, 5 কি 5 এর থেকে ছোট অথবা সমান কিনা, 5 5 এর ছোট না বাট 5 5 এর সমান, যেটা আমাদের কন্ডিশন সত্যায়িত করে, দ্যাট মিন্স আরেকবার ছাপানো হবে। তো 1 2 3 4 5 ছাপানো হয়ে গেছে, তারপরে এক্স হয়ে গেল 5 প্লাস 1 দ্যাট মিন্স 6, 6 কি 5 এর থেকে ছোট অথবা সমান না, 6 5 এর থেকে ছোটও না সমানও না, এই যে আমার লুপ বডি থেকে বের হয়ে কন্ট্রোল নিচে চলে আসবে, রিটার্ন 0, প্রোগ্রাম শেষ। বুঝা গেছে? আচ্ছা, একজন বলতেছে যে এই ভাইয়া এক্স প্লাস প্লাস দিলে হবে না? হ্যাঁ, অফকোর্স হবে, এক্স প্লাস প্লাস মানেই তো এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, বাট মেক শিওর এক্স প্লাস প্লাস হচ্ছে পোস্টফিক্স অপারেটর, ঠিক আছে? সো এক্স পোস্টফিক্স এবং প্রিফিক্সের ইয়েটা কিন্তু আমি দেখাইছি সম্ভবত 10 নাম্বার বা 11 নাম্বার লেকচারে, তোমরা একটু ভালোভাবে দেখে নি। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, ওকে ওকে। এবার ফর লুপে ফরটাকে রিভিশন দিয়ে আমরা নতুন ইয়েতে চলে যাচ্ছি। সো ফরের ব্যাপারটা হচ্ছে কি একই, এবার আমরা মনে করো ফর লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 5 পর্যন্ত ছাপাবো, তাহলে ফরের ব্যাপারটা কি, প্রথমে ফরের স্ট্রাকচারটা আমরা লক্ষ্য করি। মনে করো একই প্রোগ্রাম, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, এবার আমরা 10 থেকে 20 পর্যন্ত ছাপাবো, তাহলে একটা কাউন্টার ভেরিয়েবলের মান আমরা প্রথমে নিয়ে নিলাম 10, 10 থেকে 20 পর্যন্ত ছাপাবো, দ্যাটস ওই 10 ইনিশিয়ালাইজেশন করানো। এবারে আচ্ছা, ফর লুপে আবার ইনিশিয়ালাইজেশন করার জন্য আলাদা জায়গা আছে, তো তুমি ওইখানেও করতে পারবা। সো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এক্স নিয়ে নিলাম। সো এই যে আমার ফর মানে জন্য, কার জন্য, এক্স ইজ ইকুয়াল টু 10 এর জন্য, এক্স কত পর্যন্ত কয়টা ছাপাবো, 10 থেকে 20 পর্যন্ত, তার মানে এক্স ইজ লেস দেন ইকুয়াল 20 এর জন্য। সো 10 থেকে 20 পর্যন্ত ছাপানো হবে, 10 11 12, তার মানে এক এক করে বাড়বে, আপডেটটা কি এক এক করে হবে। তার মানে এখানে আমি বলে দিতে পারি যে এক্স প্লাস প্লাস, এক্স প্লাস প্লাস মানে কি, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। সো এইবার আমি জাস্ট এখানে লিখে দিব কি, প্রিন্ট প্রিন্টএফ %d, এক্স। সো এক্স এর ভ্যালুটা এখানে আসবে আউটপুটে, আমার লুপ শেষ। এবার এটাকে আমরা এক্সিকিউট করি। তো আরেকটা কালার নিয়ে নিই, প্রথমে কন্ট্রোল আসলো ইন্টিজার টাইপের ভেরিয়েবল এক্স, ওকে দ্যাটস ফাইন, তারপরে ফর এক্স ইজ ইকুয়াল টু 10, তার মানে প্রথমেই যে অপারেশনটা হবে সেটা হচ্ছে কি, এক্স এর মধ্যে 10 অ্যাসাইন হবে। এই যে ফর এর প্রথম পোরশনটা, এটা কি পোরশন, ইনিশিয়ালাইজেশন পোরশন, হ্যান্ড নোটসও দিয়ে দিছি। ইনিশিয়ালাইজেশন পোরশন এইটা কয়বার এক্সিকিউট হবে, জাস্ট একবার, প্রথম পোরশনটা কি একবার। মনে করো তুমি একটা এই শিপ বানাইলা, জাহাজ, তো জাহাজটারে তো তুমি পানির উপরে নিয়ে বানাবা না, রাইট? এটা তো তুমি একটা ভূমির উপরে বানাবা, বানানোর পরে কি করবা, জাহাজটাকে লঞ্চ করবা। সো দ্যাট মিনস জাহাজটাকে তো তুমি পানিতে একবারই নামাবা, তারপরে সে বিভিন্ন ঘাটে ঘাটে যাবে। তো ব্যাপারটা হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা কি একবারই করব, এক্স এর মধ্যে 10 একবারই অ্যাসাইন হবে, তারপরে
এক্স এর মধ্যে 10 অ্যাসাইন হওয়ার পরে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা চেক হবে। সো এক্স ইজ লেস দেন ইকুয়াল 20, কথাটা সত্য কিনা। সো এক্স যদি 20 এর থেকে ছোট অথবা সমান হয়ে থাকে তাহলেই এই নিচের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তার মানে এক্স এর ভ্যালু ইনিশিয়ালাইজেশন করা হয়েছে 10 দিয়ে, 10 20 এর থেকে ছোট, তাহলে আমাদের আউটপুটে চলে আসলো 10। তারপরে এই 10টা কোথায় যাবে, কোথায় যাবে, এই 10টা আপগ্রেড হবে। সো স্টেটমেন্ট কমপ্লিট করার পরে পরের ধাপটা কি, আপডেট হবে। তো আপডেটে কি করা হয়েছে, ইনক্রিমেন্ট করা হয়েছে, এক্স কে ইনক্রিমেন্ট করা হয়েছে 1 করে। তার মানে এক্স এর মান ছিল 10, এক্স হয়ে গেল 11। এই 11টা নিয়ে আবার কন্ডিশন চেক হবে। এই যে দেখো এই পার্টটা কিন্তু জাস্ট, এই যে লেফট সাইডের যে পোর্শনটা, এটা কিন্তু জাস্ট একবারই হয়েছে। তারপরে কি হলো, তারপরে হচ্ছে কন্ডিশনটা আপডেটের পরে কন্ডিশন চেক হইলো, 11 কি 20 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, ছাপাও 11। 11 ছাপানোর পরে আবার আপগ্রেড, আবার আপগ্রেড করার পরে 11 হয়ে গেল 12। 12 কি 20 এর চেয়ে ছোট কিনা, 12 20 এর চেয়ে ছোট। তো এইভাবে জিনিসটা এইভাবে এভাবে 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 ঘুরতে থাকবে। বুঝা গেছে কিনা ব্যাপারটা, এভাবে এভাবে ঠিক সে 10 থেকে 20 পর্যন্ত ছাপাবে। বুঝতে পারছো কিনা প্লিজ। আচ্ছা ফরটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ফরটা আমি আমি আচ্ছা আরেকবার দেখাচ্ছি, তোমরা একটু বলো যে এতটুক কারা কারা বুঝছো। আমি আরেকবার দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আমি দ্রুত 1 মিনিটে আরেকবার একটু দেখাই দিই, যারা যারা এখনো চাচ্ছ যে আরেকবার আমি দেখাই। এই যে আমার ফর লুপ, হ্যাঁ, এই ফর লুপের 3টা অংশ থাকে, 3টা অংশ থাকে। এই যে ফরের ব্লক, এই ব্লকের মধ্যে আমরা সবাই জানি যে স্টেটমেন্টস থাকে। স্টেটমেন্টস থাকে। এই যে প্রথম যে অংশটা ফরের, এই যে প্রথম যে ঘরটা, এখানে একটা অংশ, এখানে আরেকটা অংশ, এখানে আরেকটা অংশ, 3টা অংশের 3টা নাম আছে। সো আমরা সবাই যারা যারা আগের ক্লাস করছি তারা জানি যে প্রথম যে অংশটা, এই অংশটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন পার্ট। ইনিশিয়ালাইজেশন পার্ট মানে কি, ওই যে একটু আগে যেমন আমরা কি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এক্স ডিক্লেয়ার করছি, কিন্তু এক্সটা ইনিশিয়ালাইজেশন করা হয়েছে কোথায়, এখানে। মানে এটার মধ্যে একটা ভ্যালু দিয়ে জাস্ট একটা স্টার্ট করিয়ে দেওয়া, ইনিশিয়ালাইজেশন, প্রাথমিক অবস্থা এটার একটা কি মান দিয়ে দেওয়া। তো ইনিশিয়ালাইজেশন পার্ট প্রথমে হবে, তারপরে কি, তারপরে কন্ডিশনাল এক্সপ্রেশনটা চেক করবে, তারপরে এখানে যে ঘরটা সেটা কি আপডেট। আপডেট কি ধরনের হবে, ইনক্রিমেন্টাল অথবা ডিক্রিমেন্টাল হতে পারে। ইনক্রিমেন্ট মানে কি বাড়া, ডিক্রিমেন্ট মানে কি কমা। সো যেটার জন্য আমি আরেকবার লিখলাম। সো সিকোয়েন্সটা দেখো, সবার প্রথমে ইনিশিয়ালাইজেশন হবে, 1 নাম্বার হবে, এটা সবার প্রথমে হবে এবং একবারই হবে, এটা তারপরে হবে না। তারপরে এই যে স্টেপ নাম্বার 2, 2 যদি সত্যি হয়, স্টেপ নাম্বার 4, 4 কমপ্লিট হওয়ার পরে স্টেপ নাম্বার, সরি সরি 2 এর পরে 3 হয়, 2 যদি কমপ্লিট হয় তারপরে 3, 3 এর পরে 3 যদি এক্সিকিউট সম্পূর্ণ হয় তাহলে কি আপডেট হবে, 4 এ যাবে। সো তারপরে শুধু এভাবে ঘুরবে, কন্ডিশন সত্যি হলে স্টেটমেন্ট কমপ্লিট হবে, স্টেটমেন্ট কমপ্লিট হলে আপডেট হবে, আপডেট হওয়ার পরে আবার কন্ডিশন চেক হবে। সো কন্ডিশন সত্য হলে আবার স্টেটমেন্ট ইয়ে হবে, এক্সিকিউট হবে, আবার আপডেট হবে, আবার চেক হবে। সো চেক এক্সিকিউট আপডেট, চেক এক্সিকিউট আপডেট, এভাবে এভাবে করে ঘুরতে থাকবে। যেই মাত্র চেকে ফেল হবে সেই মাত্র কন্ট্রোল লুপ বডির বাইরে চলে আসবে। সো আই হোপ এই ফর লুপটা আমরা আরেকবার দেখছি, আশা করি ইতিমধ্যে যারা বুঝো নাই তারা বুঝে গেছে, এবং লাস্ট ক্লাসে আরো ডিটেলস ভাবে দেখানো হয়েছে, যদি তারপর প্রবলেম থাকে ওটা দেখে নিতে পারো। আচ্ছা এবার আমরা একটা নতুন জিনিস শিখি, হ্যাঁ। একটু আগে তো আমরা ছাপানো শিখছি, রাইট, একটু আগে আমরা ছাপাইছি,
1 থেকে 10 পর্যন্ত, 20 পর্যন্ত, এটা তো সবাই পারে ছাপানো, তাই না? এখন আমি তোমাদেরকে মনে করে একটা ধারা লিখি, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। সাপোজ 1, খুব সহজ, 1 2 3, আচ্ছা এইভাবে না, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, মনে করো এই ধারাটা যেতে 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 প্লাস হয়ে 15, আচ্ছা 10 পর্যন্ত দিই, ছোট রাখি, একদম ছোট, 10 পর্যন্ত গেল। এখন যদি তোমাকে বলে যে এই ধারাটার যোগফল, এই ধারাটার যোগফল আউটপুটে দেখাতে হবে, তো তখন তুমি কি করবা? লুপ ব্যবহার করে দেখাতে হবে। তোমরা তোমাদেরকে কিন্তু এই ধারাগুলোর যোগফল লুপ ব্যবহার করে দেখাতে বলবে, কোনো ইকুয়েশন ব্যবহার করে দেখালে হবে না। লুপের মাধ্যমে ধারাটির যোগফল নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন থাকবে। তো এখন একটু আগে আমি কি বলছিলাম যে এক্স নিয়ে একটা ভেরিয়েবল এক্স নিছিলাম, এক্স এর মধ্যে আমরা ওই সংখ্যাটাকে ইনিশিয়ালাইজেশন করছিলাম যে সংখ্যাটাতে আমরা ছাপানো শুরু করছি। তো এই ঠিক এই ধারাটার এইগুলা দেখলো আমাদের মাথায় রাখতে হবে যে এই যে প্রথম যে অংশটা, অর্থাৎ এইটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিব। এর আগে যেমন আমরা কিভাবে চিন্তা করছিলাম যে 1 থেকে 100 ছাপাবো, তার মানে এক্স একটা ভেরিয়েবল নিব যেটার মধ্যে 1 অ্যাসাইন করব, আবার বলে দিব ওই এক্সটা 100 থেকে ছোট অথবা সমান, এভাবে করে লুপটা চলতে থাকে। এবারও ঠিক আমরা দেখবো এটা কত পর্যন্ত গেছে, অর্থাৎ 10, সবচেয়ে লাস্টে কি আছে 10। সো প্রথমটাকে একটা ভেরিয়েবলে নিব, শেষেরটাকে একটা ভেরিয়েবলও নেওয়া যায় বা ডিরেক্ট লিখে দিলেও নেওয়া যায়, বাট মনে করো শেষেরটাও লাগবে, মানে এই দুইটা জিনিস আমাদের লাগবে। তারপরে আরেকটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে এই যে গ্যাপটা, প্রথমটা থেকে দ্বিতীয়টায় গেছে, দ্বিতীয়টা থেকে তৃতীয়টায় গেছে, তৃতীয়টা থেকে চতুর্থটায় গেছে, কত করে বাড়ছে। আমি যদি বলি এই সিরিজটার কথা, এই পার্টিকুলার ধারাটার কথা, প্রতি ক্ষেত্রে কত করে বেড়েছে? 1 করে বেড়েছে, 1 করে ইনক্রিজ হয়েছে। তাহলে দেখো এই প্রোগ্রামটাকে খুব সহজভাবে সলভ করে ফেলি আমরা, হোয়াইল লুপের মাধ্যমে করি প্রথমে, তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমি বলতেছিলাম যে প্রথম যে সংখ্যাটা, প্রথম যে পদ, ধারার যদি পদ বলতে পারো সমস্যা নাই, প্রথম পদটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এক্স নিলাম, এক্স এর মধ্যে অ্যাসাইন করে দিলাম কি 1। কেন 1 অ্যাসাইন করছি? বিকজ ধারাটা 1 থেকে শুরু হয়েছে। এরপরে আমি বলতেছি যে হোয়াইল এক্স, হোয়াইল এক্স ইজ লেস দেন ইকুয়াল, লাস্টেরটা কত 10, 10 পর্যন্ত গেছে। এখন 10 এর জায়গায় যদি n থাকে, n নামের একটা ভেরিয়েবল নিয়ে দিয়ে দিব, n এর মানটা ইউজার আমাদেরকে দিবে যে এত পর্যন্ত যাবে ধারাটা, আমার ইচ্ছা মতো আমি যত পর্যন্ত নিতে যে অত পর্যন্ত যাবে। মনে করো এখানে 10 দেওয়া আছে, তাহলে আমি সরাসরি লিখে দিই 10, লিখে দিলাম 10। এবার ইনক্রিমেন্ট কত করে হয়েছে? 1 থেকে 2 এ গেছে, 2 থেকে 3 এ গেছে, 1 থেকে 2 এ গেছে, 2 থেকে 3 এ গেছে, তার মানে এক এক করে বাড়াইতে হবে। কিন্তু এবার ঘটনা হচ্ছে আমরা কি করব? ধারাটার যোগফলটাকে স্টোর করব। সো যোগফলটাকে স্টোর করার জন্য আমরা তৃতীয় আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, ইন্টিজার সাম, সাম অথবা এস অথবা যে কোনো ভেরিয়েবল তোমার পছন্দ মতো, সাম সমান সমান 0 রাখি। এখন তোমরা আমাকে বলবা যে ভাই সাম সমান সমান 0 রাখার দরকার কি? আসলে 0টা রাখি মনে করো কি, তুমি এখন একটা বাস্কেটের মধ্যে, তোমার একটা বাস্কেট আছে, এই বাস্কেটের মধ্যে ধরো তুমি অনেকগুলা ফ্লাওয়ার রাখবা, রাইট? অনেকগুলা ফ্লাওয়ার রাখবা, তারপরে অনেকগুলা ফ্লাওয়ার মিলে কি একটা নাম্বার হবে, 100টা ফ্লাওয়ার, 200টা ফ্লাওয়ার। তো তখন তুমি কি করবে? প্রথমে বাস্কেটটাকে খালি করে নিবা না? দ্যাটস দ্য থিং, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল সাম নিয়েছি, যেটার মধ্যে আমি আমার যোগফলটাকে স্টোর করব, এবং এর জন্য সামটার মধ্যে আমি ইনিশিয়ালাইজেশন করেছি 0 দিয়ে, নরমাল কনসেপ্ট। এবার আমি কি লিখব? সাম is equal to sum plus x,
কেন সাম প্লাস এক্স লিখছি এটা এখনই ক্লিয়ার হয়ে যাবে, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, আমি আগে শেষ করি। যেহেতু আমার প্রত্যেকটা পদে এক এক করে ইনক্রিজ হয়েছে, সেহেতু আমি লিখে দিতে পারি এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান অথবা এক্স প্লাস প্লাস। জাস্ট এতটুকু করে যদি আমি আমার প্রোগ্রামটা সম্পূর্ণ করে রান করে দিই, আমি ঠিক উপরের যে ধারাটা সেটার যোগফল পেয়ে যাব। আচ্ছা, একটু দেখি তোমাদের কি অবস্থা। আচ্ছা, আয়ান আহমেদ আরেকবার রিপিট করার কথা, প্র্যাকটিক্যালি গেলে আবার রিপিট হয়ে যাবে আয়ান। এখন তো আমরা এই যে একটু পরে কিছুক্ষণের মধ্যে প্র্যাকটিক্যালি যাব, আর 5-7 মিনিটের মধ্যে রিপিট হয়ে যাবে। জাস্ট এই প্রোগ্রামটা একটু খেয়াল করো। তো এখন দেখো এই জিনিসটা আমি কেন করছি, যোগফল বের করার জন্য। সো প্রথমে বলছি ধারাটা যেখান থেকে শুরু হয়েছে নিলাম, কার মধ্যে নিলাম, x সমান সমান 1 নিলাম, কারণ ধারাটা শুরু হয়েছে 1 থেকে। তারপরে ধারাটা কত পর্যন্ত গেছে, 10 পর্যন্ত, তাই লুপের মধ্যে কন্ডিশনে আমি ফালাইলাম কি, লুপের মধ্যে কন্ডিশনে আমি ফালাইলাম যে x is less than equal 10, x is less than equal 10। কেন x is less than equal 10 বানাইছি, এবার দেখো প্রোগ্রামটাকে যখন আমরা এক্সিকিউট করব তখনই আমরা বুঝতে পারবো। দেখো ঘটনাটা কি ঘটবে, কন্ট্রোল আসছে, কন্ট্রোল এসে প্রথম লাইন চেক করলো, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল x না হয়েছে, x এর মধ্যে 1 অ্যাসাইন করা হয়েছে, x এর ভ্যালু হচ্ছে 1। সাম একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যেটার মধ্যে 0 দিয়ে ইনিশিয়ালাইজেশন করছি, এটার মধ্যে আমরা যোগফলটা স্টোর করব, এটার মধ্যে 0 আছে আপাতত, এটার মধ্যে আর কিছু নাই, 0 মানে এমটি, এমটি ব্যাগ। যতক্ষণ পর্যন্ত x is less than equal 10 ততক্ষণ পর্যন্ত সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস x করতে হবে, x এর মান 1 করে বাড়াইতে হবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস x, x এর ভ্যালু কত, 1। সো 1 আর x এর যোগ, 1 আর সামের যোগফলটা সামের মধ্যে অ্যাসাইন হবে, তার মানে সামের মধ্যে আছে কত, 0, x এর মধ্যে আছে কত, 1, 0 প্লাস 1 কত, 1। তাহলে সামের ভ্যালু কত, 1, সামের ভ্যালু কত, 1। আচ্ছা আমি এটা একটু রাফে লিখি, এটা কিন্তু কোনো আউটপুট না, সামের ভ্যালু কত, 1। তারপরে x এর ভ্যালু কত হলো, 1 প্লাস 1 2, x এর ভ্যালু হলো 2, 2 কি 10 এর থেকে ছোট অথবা সমান, হ্যাঁ 2 10 এর থেকে ছোট। সামের লেটেস্ট ভ্যালু ছিল 1, তারপরে আমি বলতেছি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স, সাম প্লাস এক্স মানে হচ্ছে 1 প্লাস 2 মানে 3। লুপটা যখন প্রথমবার রান করলো তখন সামের ভ্যালু হলো 1, লুপটা যখন দ্বিতীয়বার রান করলো তখন সামের ভ্যালু হলো 3। এবার দেখো একটা মজার বিষয়, এবার দেখো মনে করো এই যে আমার সিরিজ, হ্যাঁ, সো লুপটা যখন, মনে করো আমার এস একটা ঝুড়ি, ঝুড়িটার মধ্যে এখন খালি শূন্য, এবার আমি ফুল ফ্লাওয়ার টোকানো শুরু করলাম। সো প্রথম ফ্লাওয়ারটা আমি কি পাইলাম, 1, 1টাকে ঝুড়ির মধ্যে ভরে ফেললাম, সামের ভ্যালু হয়ে গেল কত, 1। এই যে দেখো প্রথমে 1, তারপরে সামের ভ্যালু আমি আমার দ্বিতীয় ফ্লাওয়ারটাকেও টোকায় ফেললাম, তাইলে 1 কে আমার ঝুড়িতে রাখলাম, 2 কে আমার ঝুড়িতে রাখলাম, ঝুড়িতে কত হয়ে গেল, 3 হয়ে গেল। তারপরে লুপটা যখন তৃতীয়বার চললো, সো এক্স এর মান ছিল 2, এক্স এর মান হলো 3, 3 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ 3 10 এর থেকে ছোট। তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স বা সাম প্লাস 3, সামের ভ্যালু কত ছিল, 3, সো 3 প্লাস 3 মানে কত, 6। লুপটা যখন 3বার চললো তখন সামের মধ্যে, ঝুড়ির মধ্যে জমা হলো কত, 6। এবার দেখো আরো একটা ফ্লাওয়ার বা আরো একটা সংখ্যা আমি আমার ঝুড়িতে ঢুকাইলাম, মানে লুপটাকে আরো একবার চালাইলাম, তাহলে কি 1 প্লাস 2 প্লাস 3 কত, 6। আচ্ছা x এর ভ্যালু 3, x এর ভ্যালু কত, 3 ছিল 4 হয়ে গেল, 4 কি 10 এর থেকে ছোট, হ্যাঁ 4 10 এর থেকে ছোট, তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস x বা সাম প্লাস 4। সামের ভ্যালু ছিল 6, 6 প্লাস 4 কত, 10। এবার দেখো আমি আরো একটা নাম্বার আমার এই ঝুড়িতে ঢুকাইলাম, সামের মধ্যে রাখলাম, তাহলে 6 প্লাস 4 কত, 10।
এভাবে সে ঠিক যোগ করতে থাকবে, 4 এর পরে সাথে সে 5 জয়েন করবে, সাথে সে কত 6, এভাবে করে যোগ করতে করতে আমরা কিন্তু সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। আমি জানি এই জিনিসটা ইনিশিয়ালি বুঝতে কষ্ট হতে পারে, আই নো দ্য ফ্যাক্টস, বাট তোমরা বই দেখে মুখস্থ করার চেয়ে যদি আমি যেভাবে চিন্তা করছি এভাবে একটু চিন্তা করতে পারো, একটু ক্লাসটা শেষ হলে 5 মিনিটস চিন্তা করতে পারো, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি একটু জানতে চাই কারা কারা এক শটে বুঝে গেছে, প্রথম শটই কারা কারা বুঝে গেছে আমি একটু দেখতে চাই। একটু জানাও কারা কারা ফার্স্ট চান্সই বুঝে গেছো। আচ্ছা, আখির রহমান বলতেছে এটা একটু ট্রিকি। আচ্ছা, সাইফ শাহরিয়ার বুঝেছি, ওকে। আচ্ছা, মিষ্টি আঙ্গুর বুঝছি। আচ্ছা, তামিম ক্লিয়ার, মুনেম ক্লিয়ার, ফাতেমা বুঝে গেছে, তাইফ বুঝে গেছে, এসডি রাহুল বুঝে গেছে। শুনো, একটা কথা মনে রাখতে হবে, এই যে প্রোগ্রামিংটা, এই জিনিসটা এমন না যে আমি একটা ক্লাসে দেখাইলাম, তোমরা এটা দেখলা মানে তোমরা আমাকে বলতেছো যে আমরা বুঝে গেছি, তার মানে যে তুমি পুরোপুরি বুঝছো, ব্যাপারটা এমন না। অন্তত পক্ষে 2 একবার এই প্রোগ্রামটা চালাইতে হবে বা খাতায় লিখে সিমুলেশন করলে তবেই তুমি বুঝতে পারবা যে তুমি প্রোগ্রামটা বুঝছো। আর সবচেয়ে আরো বেশি নিশ্চিত হতে পারবে যে তুমি বুঝছো যখন তুমি তোমার একটা বন্ধুকে এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করবা, তখন তোমার মাথায় পুরো জিনিসটা ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এবার প্র্যাকটিক্যালি ওপেন করি, তারপরে জিনিসটার গুলাকে রান করি, তারপরে তোমাদের যে কনফিউশন ছিল, ব্রেক, কন্টিনিউ, ওগুলোও দেখাবো। আর এই সিরিজের ব্যাপারটা সামনের ক্লাসেও আবার দেখাবো, বাট আজকে মনোযোগী থাকতে হবে কিন্তু, না হলে কিন্তু সামনের ক্লাসেও বুঝতে পারবে না। ওকে, তাহলে আমি এখান থেকে আমার স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। স্টপ শেয়ারিং। কোথায় গেল? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা, রামিম আলম স্বপ্নিল বলতেছে যে 6 প্রথম যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি নামক সাবজেক্টের সাথে পরিচিত হই, সেদিন মনে প্রাণে নিজেকে ভবিষ্যৎ সায়েন্টিস্ট রূপে নিজের চোখের সামনে দেখতে পেয়েছিলাম। অসাম, দ্যাটস গ্রেট। এরকম ভাবে দেখা ভাবা ভালো। আচ্ছা, ওকে। আচ্ছা, সুমন সূত্রধর বলতেছে সামটা বুঝে নেই। আচ্ছা, ইটস অলরাইট, কালকেও আমরা এই একই জিনিস নেক্সট ক্লাসে দেখবো, প্রবলেম নেই। এখন তোমরা দেখো, একদম রিল্যাক্সে একদম চিল ভাবে দেখতে হবে। রিটার্ন 0 করে দিই আগে। আহা, স্পেসটা পড়েনি। এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা একটা স্যাম্পল স্টেটমেন্ট রান করে দেখি চলে কিনা। চলতেছে, হ্যালো আসতেছে, সো অল গুড টু গো। তো এবার মনে করো আমরা ঠিক যেমনটা প্রোগ্রামে হোয়াইল লুপ দেখতেছিলাম, ইন্টিজার এক্স একটা ভেরিয়েবল নিলাম, এক্স এর মধ্যে একটা ভ্যালু দিলাম 1 দিয়ে হোয়াইল এক্স ইজ লেস দেন 15 দিচ্ছি, লেস দেন ইকুয়াল 15 বা 10 দিই 10 পর্যন্ত। তাহলে এখানে আমরা ইজিলি প্রিন্টএফ ছাপাতে পারি এক্স এর ভ্যালু, সো ছাপাই দিলাম। তো এখন যদি আমি এটাকে রান করি, আচ্ছা 1 1 1 1 আসতেছে, বিকজ আমি তো এক্স এর মানটাকে বাড়াই নাই। সো এক্স আজীবনই 1 ছিল, 1 আজীবনই 10-এর চেয়ে ছোট ছিল, এই জন্যই কি পাগলের মতো একটা জিনিসই প্রিন্ট করতেছিল, 1 1 1 1 1 1 প্রিন্ট করতেছিল। এখন যদি আমি এক্স এর ভ্যালুটা এখানে বাড়িয়ে দিই, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, তাহলে কি হবে? তাহলে
এই যে 1 2 3 এভাবে করে 10 পর্যন্ত প্রিন্ট হলো। এটাকে একটা ব্যাকস্ল্যাশ n দিলে কি নিচের লাইনে আমরা দেখতে পাবো। সহজ জিনিস এটা আমরা পারি। চলে গেল। আচ্ছা, এই যে দেখো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। আর আমার সিরিজটা ছিল কি, সিরিজটা একটু খেয়াল করি এবার আমরা। সিরিজটা ছিল এরকম 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস 10। এইটা ছিল না আমার সিরিজটা? তো আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারি, তাহলে আমরা কেন 1 1-এর সাথে 2 যোগ করে, 2 এর সাথে 3 যোগ করে, এভাবে যোগ যোগ করে 10 পর্যন্ত যেতে পারবো না? অবশ্যই পারবো। এবার আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল x নিলাম, x এর মধ্যে 1 রাখলাম, ধারাটা শুরু হয়েছে 1 দিয়ে। কোনো ফর্মুলা না, জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করো। এটারে 1 রাখছি কারণ 1 থেকে আমরা যেন 10 পর্যন্ত গুনতে পারি, লুপটাকে যেন 10 বার চালাইতে পারি, দ্যাটস ইট। এই যে এই ফর্মুলায় যদি আমি রাখি, লুপটা কয়বার চলবে? 10 বার চলবে। এবার আমি প্রিন্ট করাইলাম না, এখানে প্রিন্ট না করিয়ে আমি এখানে কি করতেছি, ইন্টিজার টাইপের আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, সাম অথবা এস। সামের মধ্যে আমি একটা ভ্যালু রাখতেছি 0। 0 মানে কিছুই না, এটার মধ্যে এখন আপাতত 0 আছে। তারপরে আমি একটা জাস্ট প্রসেস করতেছি, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স। এই জিনিসটা যদি আমি করে দেই, তাহলে ঘটনাটা কি হবে জানো? আচ্ছা, ঘটনাটা আমরা একটু ভেঙে ভেঙে দেখি। আচ্ছা, প্রথমে আমি আগে দেখাই, এই প্রোগ্রামটা যদি আমি রান করি, আমি পুরা ধারার যোগফলটা পেয়ে যাব। printf, লুপের বাইরে লিখতেছি কিন্তু, the sum is %d, এখানে আমি লিখতেছি কি সাম। এখন যদি আমি রান করি এটাকে, 55 আমার সামেশন। তুমি এভাবে করে যোগ করতে থাকলে দেখবা যে এটাই অ্যান্সার চলে আসছে, 55। ওকে, তো এবার কোথায় কি হয়েছে এটাকে আমি ট্র্যাক করার চেষ্টা করি। হ্যাঁ, কোথায় কি হয়েছে আমি এটাকে ট্র্যাক করার চেষ্টা করি। তো প্রথমে আমি এখানে হোয়াইলের মধ্যে প্রথমে আমি প্রিন্টএফ দিয়ে ছাপাই এক্স ইজ, এক্স এর ভ্যালুটাকে ট্র্যাক করি, এক্স এর ভ্যালুটা কখন কত। বা প্রথমে হচ্ছে লুপটা ধরো আমি এক একটা স্টেপে সাজাই। হ্যাঁ, ধরো স্টেপ 1 দিই বা স্টেপ নাম্বার দিই, স্টেপ %d, অ্যাড্রেস দিচ্ছি আমি কার, এক্স এর। এক্স এর মান 1, সো লুপটা যখন প্রথমবার চলবে আমরা দেখতে পাবো কি স্টেপ 1 এ আছে। সো এটার আমি একটু ডিজাইন করে দিই। স্টেপ 1 এ আছে। তো এখন এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ n দিই যেন লাইনের সাথে ক্ল্যাশ না করে। সো স্টেপ 1 এ আমি ছাপাই যে স্টেপ 1 এ সামের ভ্যালুটা কত। সবগুলা ক্যালকুলেশন হোক, সবগুলা ক্যালকুলেশন হওয়ার পরে আমি এইটার স্টেপ 1 এবং সববার নিচে আমি ছাপাই printf sum %d। একটু দাঁড়াও, আমি পুরাটা কিন্তু এক্সপ্লেন করতেছি। আচ্ছা, আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। অল গুড। তো আমি ট্র্যাক করার জন্য প্রথমে স্টেপ নাম্বার দিয়ে %d দিয়ে কি করতেছি, এক্স এর ভ্যালুটা দিচ্ছি, কারণ x1 থেকে শুরু হচ্ছে। সো x1 2 এভাবে করে x ইনক্রিমেন্ট হবে প্লাস প্লাস। আমি প্রত্যেকটা স্টেপকে ধরে নিতে পারবো যে লুপটা যখন প্রথমবার এক্সিকিউট হচ্ছে তার মানে স্টেপ 1 এ আছে, লুপটা যখন দ্বিতীয়বার এক্সিকিউট হচ্ছে তখন স্টেপ 2 তে আছে। স্টেপ 1 এ সামের মান কত? স্টেপ 1 এ সামের মানটা আমি সামের নিচে দিয়ে দিই। স্টেপ 1 শেষ করার পরে এক্স এর মানটা কত, এটা আমি এক্স এ দিয়ে দিই। এবার আমি একটা ব্যাকস্ল্যাশ n আর একটা ব্যাকস্ল্যাশ n এখানে দিয়ে দিই।
তো এইবার আমি প্রোগ্রামটাকে, আচ্ছা এখানে আরো একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, এবার আমি রান করি, দেখো বুঝতে পারবা তোমরা জিনিসটা। দেখো এই যে দেখো আমরা কিভাবে ট্রেস করলাম। সো এইটা ছিল আমাদের প্রোগ্রাম। আমি আরেকটু ছোট করি যেন তোমরা বুঝতে পারো। সো প্রথমে আমি কি করলাম, স্টেপ 1টা কেন দিচ্ছি, কারণ বুঝাচ্ছি যে আমার লুপটা যখন ফার্স্ট এক্সিকিউট হচ্ছে তখন আমার এক্স এর ভ্যালু কত নিয়ে এক্সিকিউট হচ্ছে, 1 নিয়ে। দেখো প্রথমে এক্স এর ভ্যালু 1 দিছিলাম। সো 1টা যখন 10-এর চেয়ে ছোট, 1টা সত্যি হয়, প্রিন্টএফ এক্স এর ভ্যালুটাই ছাপাই দিছি। এটা কি আমরা স্টেপ হিসাবে ইমাজিন করতে। আচ্ছা স্টেপটা বাদ দিয়ে আমি এটার আরো পারফেক্ট নাম হবে রাউন্ড। রাউন্ড 1 লুপ কি ঘুরে না, কুইক কুইক কুইক, এই যে চলে আসছে। সো রাউন্ড 1 লুপটা যখন প্রথমবার এক্সিকিউট হলো তখন আমরা কোথায় আছি, রাউন্ড 1 এ আছি। সাম কি হয়ে গেল, সাম প্লাস এক্স 0, তাহলে 0 প্লাস 1 সামের ভ্যালু ছিল 1, তারপরে আমরা সাম ছাপাইছি, কি দেখো সামের ভ্যালু 1 সাম। তারপরে আবার এক্স এর ভ্যালু কি হলো, এক্স প্লাস 1 হয়ে গেল এক্স এর ভ্যালু। সো দ্যাট মিন্স 1 প্লাস 1 এক্স এর ভ্যালু হয়ে গেল 2। সো এক্স এর ভ্যালু যদি 2 হয়ে যায়, দেখো এক্স এর মান কিন্তু 2 আসছে। এক্স এর ভ্যালু 2 নিয়ে আবার চেক হলো 2 কি 10-এর চেয়ে ছোট নাকি, কন্ডিশন সত্য হয়ে গেছে। আমরা চলে আসি রাউন্ড 2 তে। রাউন্ড 2 তে সাম হয়ে গেছে 3, এক্স এর ভ্যালু হয়ে গেছে 3। দেখো 6 4, মানে আমাদের এখানে তুমি একটা মজার ব্যাপার দেখতে পারবা। একদম প্রাথমিক অবস্থায় এক্স এর ভ্যালু ছিল 1, তারপরে এক্স এর ভ্যালু হইছে 2, তারপরে এক্স এর ভ্যালু হইছে 3 4, ঠিক ধারাটা যেভাবে যাচ্ছে না 1 2 3 4, এভাবে একেবারে কত পর্যন্ত গেছে, 10 পর্যন্ত গেছে। হ্যাঁ 11 পর্যন্ত গেছে, কিন্তু 11 এ যাওয়ার পরে এটা 11 10-এর চেয়ে ছোট বা সমান না হয় লুপটা টার্মিনেট হয়ে গেছে। সো রাউন্ড 10 পর্যন্ত আমাদের সাম হইছে 55। সো দ্যাট মিন্স কি আমাদের আলটিমেট সামটা হচ্ছে 55, এটা আমরা নিচের এখানে ছাপাই দিছি। আচ্ছা আমার একটু বলো কাদের কাদের মানে মাথা এলোমেলো হয়ে গেছে আর কাদের কাদের জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা বাজে কয়টা, আচ্ছা এখনো টাইম আছে। আচ্ছা আমার স্ক্রিন কি এখনো আটকে যাচ্ছে? আচ্ছা আচ্ছা আটকে যাচ্ছে, এখন কি ক্লিয়ার? আচ্ছা নাহিদা ইসলাম এলোমেলো হয়ে গেছে। আচ্ছা কোডটা কি যেন মাথা ঠিক আছে, মেহমুনাও বুঝতে পারেনি। আচ্ছা কনফিউশন আছে, রাইট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আরো ছোট সংখ্যা নিয়ে দেখাই তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা আমি একদম ইজি করে দেখাই। মনে করো আমি ধারাটাকে ছোট করে দিই 3, তো আমি এটাকে 4 পর্যন্ত নিই। হ্যাঁ 4 পর্যন্ত নিলে আমি এখানে এক্স ইজ লেস দেন ইকুয়াল 4 দিব। সো এক্স ইজ লেস দেন ইকুয়াল 4 দেওয়ার পরে আমি এখন রান করি। তো রান করি, দেখো প্রথমে কি রাউন্ড 1, রাউন্ড 1-এ। আচ্ছা এটারে আরো বেশি ক্লিয়ারলি বোঝা যাবে কখন আমি যদি এই প্রিন্ট এটাকে যদি আমি উপরের লাইনে নিয়ে আসি, দেখো তাহলে তোমাদের মতো করে হিসাবটা মিলবে। তো দেখো প্রথমে কি রাউন্ড 1 দিয়ে দিচ্ছি, এক্স এর ভ্যালু কি 1, এর জন্য কি রাউন্ড 1, 1টা 4-এর থেকে ছোট, তাই 1টা 4-এর থেকে ছোট হওয়ার কারণে আমরা কি মানে এক্স এর ভ্যালুটাকে ট্রেস করি, আমরা কি রাউন্ড 1 বানাইছি এটাকে। তো এক্স এর ভ্যালু যখন 1, তখন কি তোমার খালি ঝুড়ির মধ্যে তুমি 1 ঢুকাইলা, তার মানে সামের মধ্যে 1 ঢুকাইলা। সাম ইজ ইকুয়াল টু কি সাম প্লাস এক্স, তাহলে 0 প্লাস এক্স, তো ওই 1টা সামের মধ্যে অ্যাসাইন হবে, তাহলে সামের ভ্যালু হয়ে যাবে 1। তারপরে এক্স এর ভ্যালুটা আমি ছাপাই দিলাম, এক্স এর ভ্যালু ছিল কত 1, তো 1টা এসে গেছে। তো এখন এক্স এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হইছে, 2 হইছে, 2 হয়ে কন্ডিশন চেক করছে 2 কি 4-এর থেকে ছোট, হ্যাঁ 2 4-এর থেকে ছোট হওয়ার কারণেই রাউন্ড 2 কিন্তু আমরা দেখতে পাইতেছি। তো এক্স এর ভ্যালু 2 হয়ে গেছে, এই জন্য কি রাউন্ড 2। তারপরে সাম কি হলো, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1। সো সামের প্রিভিয়াস ভ্যালু ছিল 1, সো 1 প্লাস 2 মানে 3,
3 হয়ে গেল। x এর ভ্যালু হচ্ছে কি 2, সামের ভ্যালু হয়ে গেল কি 3। তো x এর ভ্যালু 2টা নিয়ে যখন 2টা আবার 3 হয়ে যখন এখানে চেক করলো, আবার হলো রাউন্ড 3 চালু হলো, সাম হয়ে গেল কি সাম প্লাস x, তার মানে কি 3 প্লাস 3, x এর ভ্যালু 3 না, তাহলে 3 প্লাস 3 কত 6। তারপরে আবার এই 6 এর সাথে x এর ভ্যালু কত 4, 6 প্লাস 4 কত 10। এভাবেই কিন্তু আমরা টোটাল একটা সাম পাইছি। বুঝা গেছে ব্যাপারটা? আমার মনে হয়, আচ্ছা আমি কি রাউন্ডের এক্সাম্পলটা দিয়ে তোমাদেরকে বেশি কনফিউজ করে দিচ্ছি না? আসলে এইটার একটু সেন্সটা যখন তোমাদের আরেকটু ডেভেলপ হবে তখন আবার এই ট্র্যাকিং জিনিসটা বুঝতে পারবা। এখন একটু টাফ লাগতে পারে। আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে একটা কাজ দিই। কাজটা হচ্ছে, এই কোডটা আপাতত দেখো না, আমি তোমাদেরকে জাস্ট ফার্স্টে যেভাবে লিখছিলাম সেটাই দেখো। ফার্স্টে কিভাবে লিখছিলাম, ফর্মুলা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এক্স। এক্স এর মান কত করে বাড়তেছে, এক্স এর মান বাড়তেছে এক্স প্লাস প্লাস, মানে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান করে বাড়তেছে। এই এই ফর্মুলাটা বসাইলেই এখানে এক্স প্লাস প্লাস দিতে পারো বা এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ানও দিতে পারো। জাস্ট এই দুইটা লাইন বসিয়ে তোমার লাস্টের লাস্টের পদটা এখানে থাকবে, আর স্টার্টিং এরটা এক্স এর মধ্যে থাকবে, এই যে এক্স এর মধ্যে ওয়ান অ্যাসাইন হয়েছে। এইটা দিলেই কিন্তু যে কোনো সাম তোমার বের হয়ে যাবে। যেমন আমার ধারা যদি ইয়া পর্যন্ত চলে, ধারা যদি 10 পর্যন্ত 4 পর্যন্ত চলে, তাহলে যোগফল হয় কত 10। আমি যদি এখন ধারাটাকে বাড়াই, সাপোজ 100 পর্যন্ত দেই, তাহলে 100 পর্যন্ত যোগফল বের করে ফেলবে 5050। তো জাস্ট এই যে এই দুই লাইনই কিন্তু ফর্মুলা, ঠিক আছে? তো আমার তোমাদের কাছে হচ্ছে আজকে যে হোমওয়ার্কটা থাকবে তোমাদের জন্য, সেটা হচ্ছে এই এই জিনিসটাকেই তোমরা জাস্ট সিমুলেশন করবা। এই জিনিসটাকেই তোমরা সিমুলেশন করবা। এই একটা সিরিজকে ধরো তুমি 5 পর্যন্ত দিয়ে নিজে নিজে চিন্তা করবা যে কিভাবে যোগফলটা মিলে। আমি যেভাবে ক্যালকুলেট করি এভাবে করবা। দেন নেক্সট ক্লাসে আমি আরেকবার দেখাবো এটার সাথে, তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সিরিজটা নিয়ে আবার কালকে দেখাবো। আজকে তোমাদের পুরানো জিনিসগুলো আবার দেখাই। আচ্ছা, কোডটা কি যেন বলতেছে ভাইয়া? ক্লিয়ার অল ক্রিস্টাল, ক্লিয়ার অল ক্রিস্টাল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এইটাকে প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা জিনিস তোমাদের প্রতি কিন্তু আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা হচ্ছে, আমি যখন তোমাদেরকে কিছু প্র্যাকটিস টাস্ক দিয়ে এই পোস্ট করি, ছবিগুলো নিয়ে আউটপুট গুলো দিয়ে, বা জিজ্ঞাসা করি তোমাদের আউটপুট কি হবে, মাত্র 3-4 জন এটার হচ্ছে রিপ্লাই করো। তোমরা সবাই কিন্তু রিপ্লাই করো না। তো ব্যাপারটা কেন? তোমরা যদি ওই ছবিগুলাই রিপ্লাই না করো, ছবিগুলাতে রিপ্লাই না করো, তাহলে তোমাদের কি বেসিক ক্লিয়ার হবে? আমি তো বুঝি কোন জিনিসটা, কোন এক্সাম্পল গুলা দেখলে তোমাদের ক্লিয়ার হবে, এই জন্যই কিন্তু এই ছবিগুলো তোমাদেরকে দেই। এই জিনিসগুলা কিন্তু আমি তোমাদেরকে এই ডিটেলসে না বুঝিয়ে আমি কিন্তু এভাবে বলতে পারতাম যে এরকম সিরিজ থাকলে লিখে দিবা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ওয়ান এক্স প্লাস প্লাস, তারপরে হয়ে যাবে। না, আমি সেটা চাই না। আমি চাই যে তোমরা ভিতরটা বুঝো, এই জন্য কিন্তু ডিপলি দেখানোর চেষ্টা করি। কিন্তু তোমরা যদি ওই ছবিগুলা রেসপন্স না করো, তোমরা যদি তোমাদের অ্যান্সার গুলা না দাও, তোমাদের কি ক্লিয়ার হবে জিনিসটা? বলো। এই অধ্যায়টা 5 দিনেও পড়ানো যায়, 8 দিনেও পড়ানো যায়। এত ডিটেলসে কেন দেখানোর চেষ্টা করতেছি? যেন এটা তোমাদের লাইফ লাইনে থাকে, কাজে কাজে লাগে এটা সবসময়, এই জন্য কিন্তু দেখাচ্ছি। আর ওই ইয়েগুলা, ওই যে ছবিগুলা যেগুলা দিছি, এগুলোর মধ্যে অ্যান্সার কি এগুলা প্লিজ লিখে দিবা, অথবা অন্তত পক্ষে তোমাদের ফ্রেন্ডরা যে উত্তরগুলা দিছে ওগুলাকে একটা লাইক বা একটা রিয়েক্ট করবা যে তুমি এটা পড়ছো। তা না হলে ওগুলো যদি না পড়ো, এটা কি এত সহজ জিনিস? বলতেছি মনে হচ্ছে যে সহজ, বা আমরা হাসতেছি বা কথা বলতেছি, কিন্তু এই জিনিসটা শিখাটা তো অনেক সহজ না। অনেকেই পারবে না। তোমাদের অনেক অসংখ্য বন্ধুরা দেখবা যে এই অধ্যায়টা স্কিপ করতেছে, অসংখ্য বন্ধুরা দেখবা চ্যাপ্টার 5 স্কিপ করতেছে, অনেকেই পড়বে না এটা। তো তোমরা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আসো, তাদের কি আরো রেসপন্স বেশি করতে হবে। আচ্ছা ওকে, তাইলে এবার তোমাদের যেখানে প্রবলেম ছিল, ব্রেক, কন্টিনিউ, এগুলা দেখাই। হ্যাঁ, আচ্ছা, সো ফর লুপ দিয়ে দেখাই।
একটা ফর লুপকে আমি এখন 10 বার চালাতে চাচ্ছি। তো 10 বার চালানোর জন্য কি করব? সাপোজ একটা কাউন্টার ভেরিয়েবল নিয়ে নিই, ইন্টিজার আই নিলাম। সো ফর লুপের 3টা অংশ থাকে। সো প্রথম অংশের মধ্যে কি ইনিশিয়ালাইজেশন হয়, সো আমি আই এর ভ্যালুটা ইনিশিয়ালাইজেশন করতেছি 1 দিয়ে। তারপরে আমি 100 পর্যন্ত নিব, তাই আমি বলতেছি আই ইজ লেস দেন ইকুয়াল 100। তাহলে কি 100 পর্যন্ত লুপটা চলবে। তারপরে আমি কি বলতেছি আই প্লাস প্লাস, শেষ, ফরের কাজ শেষ। এবার আমি যদি যে কোনো কাজ মানে এতটুকু লেখা মানে কি, এই ফর লুপের ব্লকটা 100 বার চলবে, মানে এটা 100 রাউন্ডে হবে, 100 রাউন্ডে হবে। এখন আমি যদি 100 বার ছাপাতে চাই প্রিন্টএফ আইসিটি, সেটাও পারবো, 100 বার আইসিটি ছাপানো হবে। এই যে এটাকে যদি আমি জাস্ট রান করি, 100 বার ছাপানো হয়েছে। হ্যাঁ, তো 100 বার এটা আমরা এভাবে গণতে পারতেছি না, বাট এটা বোঝার খুবই সহজ একটা উপায়। আমি ট্রেস করি, %d স্পেস দিলাম একটা, % দিয়ে আমি অ্যাড্রেস দিলাম আই এর, তাইলে আই হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, সাইটা 1 থেকে শুরু 100 পর্যন্ত গেছে। এবার কিন্তু আমি ট্রেস করে ফেলতে পারবো যে 100 বার এটা রান হয়েছে, চলছে। এই যে দেখো 100, দেখছো? তো 1 থেকে 100 পর্যন্ত চলে আসছে। তো এখন কি করব? ব্রেকের ব্যাপারটা। ব্রেক মানে কি? ব্রেক মানে হচ্ছে আমরা আমাদের লুপটাকে অফ করে ফেলবো, লুপটাকে থামায় ফেলবো, লুপটাতে ব্রেক করে ফেলবো। তাহলে কি করব? মনে করো এই লুপটা 1 থেকে 100 বার চলার কথা, রাইট? দ্যাট মিন্স এই প্রোগ্রামটা 100 বার আইসিটি ছাপানোর কথা। আমরা চাচ্ছি যে লুপটা যখন 50তম বার চলবে তখন আমরা লুপটাকে থামায় ফেলবো। তাইলে খুবই টেকনিক্যালি আমরা কি করতে পারি? ব্রেক প্রেস করে দিতে পারি। আমি লিখে দিতে পারি ইফ, যদি আই ইজ ইকুয়াল টু, এটা কি ডবল ইকুয়াল মানে কি? এটা রিলেশনাল অপারেটর। এটা কি করতে পারে? কম্পেয়ার করতে পারে, দুইটা জিনিসের মধ্যে ম্যাচ করতে পারে। সো আমি বলতেছি আই ইজ ইকুয়াল টু 50। আই যদি 50-এর সমান হয় তবে ব্রেক। 50-এর সমান হলে কি করব? ব্রেক করব। আর ব্রেকের ডেফিনিশন কি? ব্রেক চাপা মানে লুপ শেষ হয়ে লুপ বডির বাইরে কন্ট্রোল চলে আসবে। তো তার মানে লুপটা যখন শেষ হবে তখন আমরা কি এখানে একটা স্টেটমেন্ট দিতে পারি, লুপ ফিনিশড। তার মানে আমাদের লুপটা শেষ হওয়ার পরে এই লাস্টের কন্ট্রোল এখানে এসে এটাকে প্রিন্ট করবে। লুপ ফিনিশ লেখাটা দেখলে আমরা বুঝবো আমাদের লুপটা শেষ হয়েছে। এবার আমি এই প্রোগ্রামটাকে রান করি। এই যে দেখো 1 থেকে শুরু হলো, চলতে চলতে 50 পর্যন্ত আসলো, আসার পরে লুপটা ফিনিশ হয়ে গেল। তো ঘটনাটা কি হয়েছে? আই এর মানটা যখনই 50 হয়েছে তখনই ব্রেকটাকে প্রেস করা হয়েছে, আর ব্রেকটা প্রেস করার ফলে লুপটা থেকে কন্ট্রোল বের হয়ে গেছে। আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাই ইফ টিফ না দিয়ে আমি যদি নরমালি ব্রেক দিই তাহলে কি হবে? দেখো এই যে ব্রেক দিলাম, ব্রেক দিয়ে এখন আমি এটাকে রান করব। এটা কেটে নিই। তো এখন এটাকে রান করব। একবার ছাপানো হয়েছে আইসিটি। তো ঘটনাটা কি হয়েছে? ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আই ডিক্লেয়ার করা হলো ফর আই ইজ ইকুয়াল টু 1, আই ইজ লেস দেন ইকুয়াল 100, 100 এর চেয়ে ছোট। সো দ্যাট মিন্স ছাপাও %d আইসিটি। %d তে কি আসবে? আই আসবে। আই এর ভ্যালু কত? 1। তারপরে কি আছে? আইসিটি আছে। এটা ছাপানো হয়ে গেল। ছাপানো হওয়ার পরের স্টেটমেন্টটা কি? ব্রেক। যেই মাত্র ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট হলো, লুপ থেকে কন্ট্রোল বের হয়ে গেল, আর আমাদের এখানে একবার আইসিটি ছাপানোর পরে চলে আসলো লুপ ফিনিশড। সো ব্রেকটা যখনই তুমি দিবা তখনই কি হবে? ওই জায়গাতেই লুপটা থেমে যাবে। এখন আমি যদি এই লুপ বডির ভিতরে, আমার লুপ বডিটা কতটুকু, এই যে আমার লুপ বডি, দুটো সেকেন্ড ব্র্যাকেট, সো এই লুপ বডির ভিতরে বাট ব্রেকের নিচে আমি যদি লিখি প্রিন্টএফ হ্যালো, এবার যদি রান করি, দেখো আউটপুটে কি কোনো হ্যালো আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ ইন্টিজার টাইপের ভেরিয়েবল আই এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করা হলো 1, 100 এর থেকে ছোট, এই
জন্য আমাদের প্রিন্টে চলে আসলো 1 আইসিটি, তারপরে ব্রেক প্রেস করা হয়ে গেল। সো ব্রেকটা প্রেস করা মানে আমাদের কন্ট্রোল লুপ বডির বাইরে চলে আসবে, তার মানে ব্রেকের নিচে যেই স্টেটমেন্টস গুলা এই লুপের ব্লকের মধ্যে ছিল সেই স্টেটমেন্টস গুলা এক্সিকিউট হয়নি। না হওয়ার ফলে স্টেটমেন্ট গুলো এক্সিকিউট তো হয়ই নাই, এবং কি এই লুপটা থেকে কন্ট্রোল বের হয়ে নিচে চলে আসছে। নিচে চলে আসার ফলে এরপরে আমরা যে স্টেটমেন্টটা করছি লুপ ফিনিশ, সেটা কিন্তু আউটপুটে চলে আসছে। সো ব্রেক কি বোঝা গেছে? ব্রেক ব্রেক কি বোঝা গেছে কিনা? আচ্ছা, ব্রেক কি বোঝা গেছে কিনা প্লিজ গাইস রেসপন্স। ব্রেকটা বোঝা গেছে কিনা একটু বলো। আচ্ছা, যাদের ব্রেকের সমস্যা ছিল ব্রেক বোঝা গেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, রং তুলি বুঝে গেছে, তামিম বুঝে গেছে, হ্যাঁ সুমন ক্লিয়ার, মন ক্লিয়ার, সুহাদা ক্লিয়ার, এস ডি রাহুল ওকে 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 থ্যাংক ইউ, নীলাঞ্জনা নীলা বুঝে গেছে, প্রজ্ঞা থ্যাংক ইউ। আচ্ছা, অনুপ কুমার বিদ্যুৎ বলতেছে আরেকবার, আমি একটু বলে দিই অনুপ, সেটা হচ্ছে ব্রেকটা যেই মুহূর্তে এক্সিকিউট হবে সেই মুহূর্তে লুপটা বন্ধ হয়ে যাবে। সো এখন মনে করো আমি এইখানে ব্রেক দিছি, তার মানে যেই মাত্র এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে সেই মাত্রই কি কন্ট্রোল এটা থেকে বের হয়ে যাবে। সো প্রোগ্রামটা ছিল কি, ইন্টিজার আই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, আই এর মান 1, 1 কি 100 থেকে ছোট? হ্যাঁ 1 100 থেকে ছোট, তার মানে কি স্টেটমেন্ট কমপ্লিট হবে। তো প্রথম স্টেটমেন্ট কি, ছাপানোর স্টেটমেন্ট পার্সেন্ট আইসিটি। সো আই এর মান পার্সেন্ট দিতে আসছে 1, ছাপানো হয়েছে কি আইসিটি। তারপরের স্টেটমেন্ট কি, ব্রেক। সো ব্রেক চাপা হয়ে গেছে মানে কি এই যে লুপ বডির দ্বিতীয় সেকেন্ড ব্রেকেট এটা থেকে বের হয়ে কন্ট্রোল নিচের দিকে চলে আসছে, আর এটাকে ছাপানো হয়েছে। আর আর লুপের মধ্যে ঘুরেও নাই, লুপের আর কোনো কিছুকে ছাপায়ও নাই। এখন আমি যদি ইন্টেনশনালি মনে করো, ইন্টেনশনালি আমি যদি চাই যে এই লুপটা 1 থেকে 100 পর্যন্ত চলার কথা, আমি যদি চাই যে 90 নাম্বার বারে যখন চলবে তখন আমি ব্রেকে প্রেস করব আর বাকি 10 বার ছাপানো হবে না, 90 নাম্বার বার আসলেই এই লুপ থেকে বের হয়ে যাব। তাহলে আমি কি করব, ইফ i is equal to 90, তারপরে আমি কি করব, এখানে যদি 90 হয় তাহলে ব্রেক প্রেস করে দিব, ব্রেক। এবার আমি এটাকে রান করি, দেখো এই যে 90 নাম্বার বারে আসছে, তারপরে ব্রেক প্রেস হয়ে গেছে, লুপ থেকে বের হয়ে গেছে, লুপ ফিনিশ। সো আই হোপ সবাই ক্লিয়ার। ওকে আচ্ছা, তো এখন কন্টিনিউর পালা। আমি এইটাকে মুছে দিই, আচ্ছা এইটাকে মুছে না এটাকে রাখি। এইবার মনে করো আমি প্রিন্ট স্টেটমেন্টের পরে এখানে লিখতেছি কন্টিনিউ। সো কন্টিনিউ লেখার নিচে আমি আবার লিখতেছি প্রিন্টএফ হ্যালো। এখন কন্টিনিউর কাজটা কি, কন্টিনিউ যখন এক্সিকিউট হয়, কন্টিনিউর পরে যত স্টেটমেন্ট আছে সেগুলা স্কিপ হয়ে যায়, সেগুলা এক্সিকিউট হয় না, সেগুলো এক্সিকিউট না হয়ে আবার লুপ লুপ যে অবস্থায় ছিল সেখান থেকে আবার কি আবার স্টার্ট হয়। সো ব্যাপারটা যদি আমি একটু বলতে চাই, এইখানে দেখো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আই ডিক্লেয়ার করা আছে। সো আই এর মান হচ্ছে 1, 1 100 থেকে ছোট, 1 যদি 100 থেকে ছোট হয় তাহলে কি কন্ডিশন সত্যি, কন্ডিশন সত্যি হলে প্রিন্টএফ %d আইসিটি। সো %d তে আইসিটির %d তে আই এর ভ্যালুটা চলে আসবে। সো 1 আইসিটি ছাপানো হবে, দ্যাটস ফাইন। ছাপানোর পরের স্টেটমেন্টটা কি, কন্টিনিউ। কন্টিনিউ এক্সিকিউট হয়ে যাওয়া মানে কি বলছিলাম, কন্টিনিউ এক্সিকিউট হয়ে যাওয়া মানে কন্টিনিউর পরে যে আরেকটা স্টেটমেন্ট আছে, এখানে একাধিক স্টেটমেন্ট থাকতে পারে, হ্যালো হাই বাই অনেক কিছু থাকতে পারে। সো এই যে কন্টিনিউর পরের স্টেটমেন্টটা হ্যালো, এইটা এক্সিকিউট হবে না, বরং যেখানেই কন্টিনিউটা এক্সিকিউট হয়েছে সেখান থেকেই কন্ট্রোল আবার উপরে চলে আসবে, উপর থেকে আবার আবার এক্সিকিউশন স্টার্ট করবে। সো দ্যাট মিনস কন্টিনিউর নিচে যা আছে সেগুলো এক্সিকিউট হবে না।
আমি এই প্রোগ্রামটাকে রান করি, দেখো 100 বারই শুধু আইসিটি 1 আইসিটি থেকে 100 বার কি আইসিটি পর্যন্ত আসছে, কিন্তু হ্যালোটা কিন্তু কোথাও আসে নাই। তো এবার আমি যদি একটা শর্ত দিয়ে দিই, দেখো if i is equal to 50, i এর মান যখন 50 হবে তখনই শুধুমাত্র কন্টিনিউ স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এটা একটা সিঙ্গেল স্টেটমেন্ট, এই জন্য আই এর পরে সেকেন্ড ব্র্যাকেট দেইনি। মাল্টিপল স্টেটমেন্ট হইলে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিতাম, তবে সিঙ্গেল স্টেটমেন্ট যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারবা না এরকম কোনো কথা নেই, এটা এখানে তুমি রাখতে পারবা। সো এখন কোডটা দেখো, এখন হচ্ছে আই এর মান যখন 50 হবে শুধুমাত্র তখনই কন্টিনিউ প্রেস করা হবে। কন্টিনিউ এক্সিকিউট হওয়া মানে এর পরের কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। সো তাহলে আমি একটু দেখি ব্যাপারটা কি হয়। আচ্ছা, আমি হ্যালোর আগেও একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিই, হ্যালোর আগে না, হ্যালোর পরে একটা দিয়ে নিই। এবার আমি এই প্রোগ্রামটাকে রান করি, দেখো দেখো সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করে একদম শুরু থেকে। আই একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, আই এর মান 1, 100 থেকে ছোট, এই জন্য ছাপানো হয়েছে 1 আইসিটি। তারপরে চেক হচ্ছে আই কি 50 এর সমান কিনা, আই 50 এর সমান না, তার মানে কন্টিনিউ স্টেটমেন্ট প্রেস করা হয়নি। সো কন্টিনিউ স্টেটমেন্ট প্রেস করা হয়নি, এবং সো ইফের যেহেতু ইফের কন্ডিশন সত্যি না, তাহলে ইফের এই ব্লক থেকে বের হয়ে কন্ট্রোল নিচে চলে আসছে, নিচে চলে এসে ছাপাইলো কি হ্যালো। দেখো 1 আইসিটি তারপরে হ্যালো। এটা চলার পরে কিন্তু লুপটা শেষ হয়েছে। লুপটা আবার চেক করতেছে, আপডেট করলো, আই হয়ে গেল 2, 2 হওয়ার পরে কি করলো, 2 কি 100 থেকে ছোট, হ্যাঁ 2 100 থেকে ছোট, তারপরে 2 আইসিটি ছাপানো হইলো, আবার হ্যালো। কিন্তু কন্টিনিউটা কখন প্রেস করা হয়েছে, আই এর ভ্যালুটা যখন 50 হইছে তখন কন্টিনিউটা প্রেস করা হয়েছে। আমরা একটু 50-এ যেয়ে দেখি, ঠিক 50-এ আসার পরই আমরা দেখতে পারতেছি কি 50-এর পরে হ্যালোটা নাই, 50 আইসিটি তারপরে একটা দেখো 49-এর পরে 49 আইসিটি তারপরে হ্যালো আছে, 51-এর পরে 51 আইসিটি তারপরে হ্যালো আছে, কিন্তু শুধুমাত্র 50-এর ক্ষেত্রেই 50 আছে এবং আইসিটি আছে, কিন্তু হ্যালোটা নাই। কারণ যেই মাত্র আই এর ভ্যালু 50 হয়ে গেছে, 50 কি 100 থেকে ছোট, হ্যাঁ 50 100 থেকে ছোট, তার মানে ছাপাও %d মানে 50 আইসিটি, এই যে 50 আইসিটি ছাপানো হলো। তারপরে ইফ যদি i is equal to 50 হয় তাহলে এক্সিকিউট করো কন্টিনিউ। কন্টিনিউ এক্সিকিউট করা মানে কি, কন্টিনিউর পরে যত কিছু আছে, এই যে হ্যালো, লুপের আগ পর্যন্ত কি হ্যালো আছে, তার মানে এই হ্যালোটা কি আর আসবে না। কন্টিনিউটা এক্সিকিউট হওয়া মানে আবার লুপের এখান থেকে কন্ডিশন চেক হয়ে আবার ঘুরতে থাকবে। সো যখন আবার এখানে আসছে, আপডেট হয়ে গেল, 50 হয়ে গেল 51, 51 হয়ে যাওয়ার পরে আবার আসছে 51 আইসিটি, তারপরে 51 কি 50 এর সমান না, 51 50 এর সমান না, তার মানে কন্টিনিউ প্রেস করা হবে না, তার মানে এরপর থেকে আবার হ্যালোটা কিন্তু তার জায়গায় কন্টিনিউ হয়েছে। সো ব্যাপারটা বোঝা গেছে কিনা? আচ্ছা, যারা যারা খেয়াল করছো এতক্ষণ বলো কন্টিনিউটা কি বুঝতে পারছো কিনা একটু বলো। আচ্ছা, প্রজ্ঞা বুঝতে পারছে, কোডটা কি যেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সুহাদা বুঝতে পারছে, সুমন বুঝতে পারছে, আচ্ছা রাতুল বুঝতে পারছে, মোনেম ক্লিয়ার, ওকে ওকে। আচ্ছা, তো ঠিক আছে, আই হোপ আমি তোমাদেরকে যতটুকু সম্ভব রিভিশন করাইছি। তারপরে যদি সমস্যা থাকে আমাকে জানাও, প্রবলেম নাই। আর এই ক্লাসগুলো রিপিট করে নিজেরা একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নিজেরা একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আচ্ছা, তামিম ইসলাম তুমি ভাইয়া তাহলে আরেকটু দেখে নিও, হ্যাঁ আরেকটু দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যে ইমেজ গুলা দিছি কোডের, ওগুলাও যদি দেখো, তোমাদের বন্ধুদের উত্তরগুলো যদি দেখো, সেটা দেখলেও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আবার দেখা হবে। বাই, টেক কেয়ার।